শেখ হাসিনাকে 1 মাসের মধ্যেই দেশে ফিরিয়ে আনবে। শুনেন, হাসিনাকে আমরা 1 মাসের মধ্যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দেশের প্রধানমন্ত্রী করবে। 1 মাসের মধ্যে হাসিনাকে প্রধানমন্ত্রী করবে। কেউ কোনো বাপের কেউ করার কিছু নাই। আরো একজন বলেছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ক্ষমতা থেকে ফেলে দিবে এবং এই দেশের এসপি, ডিসি বা যেই কোনো পুলিশ কর্মকর্তা যদি রাস্তায় গাড়ি নিয়ে বের হয় তাহলে সেই সকল গাড়িগুলো ভাঙচুর চালাবে। শুনেন, মানে অটো বন্ধ করতে যায় আমরা গদি তোরা নামাই দিম, সব নেমে যাবো আমরা রাজপথে, নাইমা রাস্তাঘাট ব্লক করে থিয়ে দিমু, থিয়ে দিয়ে মেলা তার রহমান তুমি আসো তুমি আসো, হ্যাঁ খেলা হবে মাঠে, খেলা হবে, আসো তুমি না। আর ওই যে এসপি, ডিআইজি, মিআইজি যে না আছে সবার গাড়ি ভাঙচুর করবো আমরা। এখন হঠাৎ করে কেন রিকশাওয়ালারা এই ধরনের বক্তব্যগুলো দেওয়া শুরু করেছে? তার পিছনে একটি ছোট্ট রহস্য বা ঘটনা রয়েছে। বাংলাদেশের সরকার এবং প্রশাসন যখন উদ্যোগ নিল মহাসড়ক থেকে রিকশাগুলোকে উচ্ছেদ করে দিবে, আর সেই উচ্ছেদ অভিযানের মধ্যে যখন শত শত রিকশা তারা আটক করে নিয়ে গেল, তখনই রিকশাওয়ালাদের টনক লড়ে উঠলো। সেই রিকশাওয়ালারা একত্রে বক্তব্য দিতে থাকলো শেখ হাসিনার সরকারের আমলেই তারা ভালো ছিল, মহাসড়কের মধ্যে রিকশা চালাতে পেরেছে, তবে বর্তমান সরকার তাদেরকে মহাসড়কের মধ্যে রিকশা চালাতে দিচ্ছে না। এতে করে এই গরিব অসহায় মানুষগুলো সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলেই দাবি করছে তারা। অন্যদিকে বাংলাদেশের কোটি কোটি সাধারণ জনগণের একটি কথা, মহাসড়ক থেকে যদি আপনারা রিকশাগুলোকে উঠিয়ে দেন তাহলে ভোগান্তির হাত থেকে আমরা বাঁচতে পারবো। জনগণের স্বার্থে চিন্তা করতে গিয়ে সরকার যখন এই অবৈধ ব্যাটারি চালিত রিকশাগুলো মহাসড়ক থেকে উঠিয়ে দিচ্ছিল, তখনই রিকশা চালকরা শেখ হাসিনাকে পুনরায় দেশের মধ্যে ফিরিয়ে আনার জন্য উঠে পড়ে লেগেছে। এখন বর্তমান সরকার এসেছে মাত্র 4 মাস হয়েছে। এই 4 মাসের মধ্যেই যেন এই সরকারের পতনের জন্য নানাভাবে ষড়যন্ত্র সাজানো হচ্ছে। সেই ষড়যন্ত্রের একটি হচ্ছে এই ব্যাটারি চালিত অটো রিকশা, যাদেরকে উচ্ছেদ অভিযান চালাতে গেলেই তারা আবার সরকারের বিরুদ্ধে কথা বলতে থাকে, তারা নাকি গরিব অসহায়। আপনারা ছোট্ট মস্তিষ্ক দিয়ে একটু চিন্তা করে দেখেন, তারা যদি আসলে গরিব হয়ে থাকেন তাহলে এই গরিবের জ্বালায় শত লক্ষ কোটি মানুষ এই ঢাকা শহরের মধ্যে ভোগান্তির শিকার হচ্ছে। একজন অসুস্থ রোগী হসপিটাল মধ্যে চিকিৎসা নিতে যেতে পারছে না, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সময় মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না, কর্মজীবী মানুষরাও তাদের সময় মতো অফিস আদালতে যেতে পারছে না। এছাড়াও ওই ব্যাটারি চালিত অটো রিকশার কারণে নানা ধরনের দুর্ঘটনা হচ্ছে প্রতিনিয়তই মহাসড়কগুলোতে। শত শত মানুষের জীবন যাওয়ার পরেও যেন কেউ এগুলো নিয়ে কথা বলছিল না। যখন এদেশের সরকার এগুলো নিয়ে কথা বলতে গেল তখন সরকারের পতনের ডাক দিতে চাচ্ছে তারা, আর বলছে 1 মাসের মধ্যেই সেই শেখ হাসিনাকে পুনরায় দেশের মধ্যে ফিরিয়ে আনবে সরকারের চেয়ারে বসানোর জন্য। আপনারা শুনলে আরো অবাক হবেন, এই ব্যাটারি চালিত অটো রিকশাগুলো বিদ্যুতের খাম্বা থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে তাদের ব্যাটারিগুলো চার্জ করে যাচ্ছে। এতে করে দেশের রাজস্ব ক্ষতি হচ্ছে। এই অবৈধ ব্যাটারি চালিত অটো রিকশাগুলো কোনো গরিব মানুষ চালাইতে পারে না, যারা চালায় তারা প্রত্যেকই বড়লোক এবং এদের মালিকদের একজনের 200-300টি করে অটো রিকশা রয়েছে। প্রতিদিন একটি অটো রিকশা থেকে যদি 500 টাকা করেও নেয় তাহলে 100টি অটো রিকশা থেকে 50,000 টাকা তাদের চলে আসে। মানে দৈনিক যাদের 50-1 লক্ষ টাকা শুধু রিকশা থেকে ইনকাম, তারা আবার গরিব হলো কিভাবে? আর যদি তারা আসলেই গরিব হয়ে থাকে তাহলে সেই গরিবের যন্ত্রণায় ঢাকা শহরের মধ্যে মানুষ বসবাস করতে পারছে না। যদি আল্লাহ তাআলা তাদেরকে বড়লোক বানাইতো তাহলে তারা কি করতো সেটা একটু ভেবে দেখেন। গরিবের জ্বালাই সহ্য করা যায় না, আর বড়লোক হইলে তো ঘরেও থাকতে পারতেন না। সর্বশেষ আপনাদের কাছে কি মনে হচ্ছে, সরকার আর প্রশাসনকে একটি ভালো উদ্যোগ নিয়েছে নাকি গরিবের পেটে তারা লাথি দেওয়ার চেষ্টা করছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন যদি আপনার মস্তিষ্ক থেকে থাকে। আর হ্যাঁ, প্রতিদিনের এই সকল খবর জানার জন্য চোখ রাখুন নিউজকিতে, পেজটাকে এখনই ফলো করে দেন। কথা দিচ্ছি মাটির নিচ থেকে কোনো সত্য উন্মোচন করবো আপনাদের সামনে, যখন যেখানে যেমন দরকার। মানব না কোনো ফ্যাসিস্ট সরকার।